আসসালামু আলাইকুম। আমরা এই জায়গায় খাবার মোটামুটি দেওয়া কার্যক্রম শুরু করার পর থেকেই এখানে তো অনেক মানুষ আছেই, তাছাড়াও ওই দূর থেকে অনেক মানুষ নৌকা দিয়া আশেপাশের বাড়ি থেকে আসতেছে, যারা হচ্ছে কিছুটা চায় যাতে কিছু পায়। এর আগেও আমরা 4-5টা আশ্রয় কেন্দ্রে গেছি। তো আপনারা অনেকেই আশ্রয় কেন্দ্র নাম শুনতেছেন, কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রের ভিতরে কি অবস্থা এটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন। দেখেন, এই গরু ছাগল ভেড়া সব সহ এখানে মানুষ থাকে। মানে মানুষ এইভাবে আসলে কিভাবে থাকতেছে এটা এইখানে না আসলে বোঝা যায় না। এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে ছোট ছোট বাচ্চারা, এই যে এখানে ছোট ছোট বাচ্চারা আছে। আর এই যে এখানে খাবার টাবার যা দেখতেছেন এগুলা এইসব বস্তাতে আসলে কেউ ত্রাণ দিয়ে গেছে যে ব্যাপারটা এরকম না। এখানে হইলো ওনারা যেই ধান টান শুকনা ছিল ওই ধানগুলা ওনারা এখানে নিয়ে আসছে। আশ্রয় কেন্দ্রের আসলে এই অবস্থাটা হয়। ওনারা এখানে এখানে আপনার কয়টা পরিবার আছেন? 20টা পরিবার। এই যেই কয়দিন পানি থাকবে ওনারা এই গরু ছাগলের সাথেই ওনাদের এখানে থাকতে হবে, কিচ্ছু করার নাই। এটাই আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রে গেলে এই যে সেফ খুব সুন্দর করে থাকা যায়, ব্যাপারটা একদমই এরকম না। এখানেও যে কত কষ্ট করে ওনারা থাকতেছে এটা এইখানে না আসলে বোঝা যায় না। ওনারাই বুঝতেছে যে আসলে কি অবস্থা। একটা স্কুলে আসছি, এখানে প্রায় 100 পরিবারের মতো আছে, যেখানে এরকম অনেক মানুষ আছে যারা কিনা রান্না করতে পারবে। খাবার এদের যদি দেওয়া যায় এটার ছাদে ওনাদের চুলা টুলা আছে, ওনারা রান্না করতে পারবে। তো আমরা শুকনা খাবার নিয়ে আসছি। তো ব্যাপারটা সবাই শুকনা খাবার নিয়ে আসতেছে, চাল ডাল তেল এগুলা কেউ নিয়ে আসতেছে না। এইটা হচ্ছে একদম এইখানে আসার পরে আমি বুঝতে পারছি যে আসলে চাল ডাল তেল যদি নিয়ে আসা হয় তাইলে ওনারা এখানে রান্না করতে পারবে। ব্যাপারটা তো এরকমই না, মানে চাল ডাল যদি কেউ নিয়ে আসা দেয় তাহলে আপনারা রান্না করতে পারবেন। এখানে আমরা একটা বাড়িতে আসছিলাম, যেই বাড়িতে হয়েছে কিছু মানুষ ছিল যারা একটু সামনে আসতে লজ্জা পাইতেছিল। মানে মহিলা মানুষ আছে এখানে, একটু পর্দা করতে আসছিল। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে কেউ যদি সামনে না আসতে চায় আপনারা অবশ্যই ভিডিও বা ছবি তোলা থেকে একটু বিরত থাকা।